সকাল 7:30টায় তাড়াহুড়ো করে গুছিয়ে বের হলাম বাড়ি যাব বলে। ভেবেছিলাম যেহেতু দেরি হয়ে গেছে গাড়িতে যাব, কিন্তু গাড়ি ভাড়া আমার হাতে থেকে গেল। আমি হাঁটতে হাঁটতে মেন রোড পর্যন্ত চলে আসলাম। আসলে আমার ভাগ্য সবসময় আমার বিপরীতে চলে, তাই আমি যখন যেটা চাই তখন সেটা পাই না, আর যখন যেটা চাই না তখন সেটাই পাই। বাড়ি যাচ্ছি, বের হওয়ার কথা ছিল 7টায়, কিন্তু আমি ঘুম থেকেই উঠছিলাম 7টায়। তাড়াহুড়ো করে গুছিয়ে বের হতে হতে 7:45 বাজে। কিন্তু ওই যে বের হয়ে ভেবেছিলাম গাড়িতেই আসবো, আজকে আর হেঁটে মেন রোড পর্যন্ত আসবো না, কিন্তু গাড়িই পাইনি। গাড়ি তো পাইনি, আবার মেন রোডে এসে প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়ে যে বাস কখন আসবে। আমি যখন এসেছি তার একটু আগেই একটা বাস চলে গেছে, সেহেতু 15 মিনিট আমাকে দাঁড়াতেই হবে বাসের জন্য। তাই 15 মিনিটেরও বেশি সময় ধরে আমি দাঁড়িয়ে আছি। এরপর বাস আসলো। এরপর আমি বাসে উঠলাম। আর বাসে ওঠার একটা সুবিধা, সকালবেলায় গেলে বা দুপুরবেলায় গেলে বাসে সিট পাওয়া যায়, এতটাও ভিড় থাকে না। পেয়ে তো বসলাম। আর এত সকাল সকাল বাড়ি যাব ভেবেছিলাম হয়তো শরীর খারাপ করবে না বাসে, কিন্তু বাসে ওঠার পরে আমার অবস্থা পুরো বেহাল। ভেবেছিলাম সকালবেলায় খালি পেটে আসি, হয়তো বাসে অতটা সমস্যা হবে না, কিন্তু আধা ঘন্টা যেতে না যেতেই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর এই ব্রিজটা হচ্ছে ভাইরাল ব্রিজ, মানে আমাদের মানিকখালী ব্রিজ, আশাশুনি থানার। কেই চেনো আবার অনেকেই চেনো না, কিন্তু এই ব্রিজটা মাঝে অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো, যারা এসেছে তারা তো অবশ্যই জানে। তবে আমাদের যেহেতু পরিচিত ব্রিজ, তাই আমাদের কাছে অতটাও বেশি ভালো লাগে না। বলে না, গোয়ালের দোরের ঘাস কিন্তু গরুতে খায় না। যাই হোক, বাস থেকে নেমে পড়লাম, এখন ভ্যানে উঠলাম। বাড়ি যেতে গেলে আমাকে 2বার ভ্যান পাল্টাতে হবে, তারপর বাড়ি যাব। ওঠার পরে যেন অন্যরকম একটা শান্তি লাগে। এখানে নিজের বাড়িতে এসেছি, নিজের এলাকায় আছি, সে শান্তির থেকে আমার জন্য শান্তি লাগে এটা যে আমি বাস থেকে নেমেছি। কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাড়ি চলেও আসলাম। আর গ্রামে এসে একটু চমকেও গেলাম, একটু অবাকও হলাম। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তায় বৃষ্টি হলে পিচ গলে যায়, অর্থাৎ বৃষ্টি হলে এত পরিমাণ কাদা হতো যে চলাচল করতে ভীষণ অসুবিধা হতো। কিন্তু এই তারিখ বাড়ি এসে দেখি যে এই রাস্তাটা পুরো পাকা হয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। আর আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম, কারণ জন্মের পর থেকে এই রাস্তা নিয়ে এত অশান্তি। এই কাদা বৃষ্টি হলেই যেন একটা অন্যরকম অশান্তি কাজ করে সবার ভিতরে। কথা বলতে বলতে বাড়িও চলে আসলাম। যখনই বাড়ি আসি তখন মা বাবা কেউই থাকে না বাড়িতে, সবাই সবার কাজে থাকে। আমি বাড়িতে এসেছি প্রায় 3 মাস পর, আর একটু পরে আবার চলে যাব। তাই কোনো রকম কোনো ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তার সময় দেখি মা সকালবেলায় আলু ভর্তা আর পুঁটি মাছ ভাজা করেছে। যেহেতু আলু ভর্তা সব সময় ওখানে খাওয়া পড়ে, তাই পুঁটি মাছ দিয়ে অনেকগুলো ভাত খেলাম। আর আমি যখনই বাড়ি আসি তখনই কেউ না কেউ নতুন অতিথি আমাদের বাড়ি থাকে। এটা হচ্ছে সেই অতিথি। আমি যখন গতবার বাড়ি থেকে গিয়েছিলাম তখন কিন্তু আর 4জন ছিল, তারা দেখতে এরকম ছিল না। এবার বাড়ি এসে দেখি আবার এই 2জন নতুন অতিথি। আগের অতিথিগুলো কোথায় যেন গায়েব হয়ে গেছে। বললাম আমি বাড়ি এসেছি প্রায় 3 মাস পর। তো ঈদেও তো আমি বাড়ি আসিনি। কিছুদিন পর তো কুরবানির ঈদ, শুনেছি কুরবানির ঈদ 2.5 মাস পরে হয়, সেহেতু আমি অনেক আগেই গিয়েছি, তার মানে প্রায় 3 মাস পর বাড়িতে ফিরেছি। আজকে তো রাস্তা পাকা হয়েছে সেটাও দেখে অবাক হয়েছি। তারপর বাড়ি এসে দেখি মন্দিরটাও চেঞ্জ হয়ে গেছে, আবার নতুন করে মন্দিরের কাজটাও করেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি দেখালাম, পিছনে হচ্ছে যে গেট দিয়ে ঢুকতে হয় সেটা, আর এটা হচ্ছে আমাদের মন্দির। আমার পিছনে যে তুলসী পিঁড়ি দেখছো সেটা হচ্ছে আমার ঠাম্মার স্মৃতিতে করা। কি বলে সেটা যেন আমার খেয়াল নেও, মনেও পড়ছে না। আমার পিছনে হচ্ছে আমার কাকার বাড়ি। একদিন আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো। কাজের জন্য বাড়ি আসা, সে কাজ তো হয়ে গেছে। এরপর ভাবলাম যে চলে যাব, কিন্তু বাবা বলল কিছু খেয়ে যেতে। তো রান্নার কথা বলতেই মা আমার কাছে সবকিছু ধরিয়ে দিয়ে কি যেন একটা কাজ করতে গেছে, তাই আবার বসে একটু রান্নাও করলাম। রান্না করতে খুব বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর আমার রান্না করতে ভালো লাগে না, কারণ প্রত্যেক দিনই আমাকে রান্না করতে হয়। রান্না বান্না শেষ, তাই তাড়াহুড়ো করে খেয়ে এখন বের হব। কারণ যত বিকাল হয়ে যাবে বাবা বের হতে দেবে না, বলবে সমস্যা হবে, এটা সেটা নানান তাই ভাবলাম যে সকাল সকাল বের হব 3টার আগেই। ওই আমার গোছাতে গোছাতে প্রায় 3টারও বেশি বেজে গিয়েছিল। প্রায় সময় আমি যখন বাসি থেকে আসি তখন খেয়ে আসি না, কারণ বাসে বমি হওয়ার ভয়তে আমি কখনোই খেয়ে আসি না। ভরা পেট থাকলে যেন অস্বস্তিটা আরো বেশি হয়। দিয়ে গোছাই বের হয়ে পড়লাম। আর আজকে আমাকে কেউ এগোয় দিতে আসেনি, আমি একাই এসেছি। 3 মাস পর বাড়ি গিয়ে একদিনের জন্য থাকতে পারলাম না, আবার চলে আসতে হলো। জানি না, আজকাল আমার বাড়ি যাওয়াটা ঠিক এরকমই হয়ে গেছে, সকালে যাই তো বিকালে চলে আসি।
আর যদি কখনো বিকালে যায় তাহলে পরের দিন সকালেই চলে আসে। আমার জীবনটা কেন জানি না এখন এরকম অদ্ভুত হয়ে গেছে। যাচ্ছি আবার কবে আসবো সেটাও জানি না, ঈদের সময় বাড়িও আসবো না। খারাপ লাগা ভালো লাগা জানি না কি হয়, তবে এরকমই জীবন হয়ে গেছে।